রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। আর এখানে একটা ক্যানেল আছে, ক্যানেলটা কোথায় আছে দেখতে হবে, সামনে দিকে মানে বাম দিকে ঢুকছে যত সম্ভব। দেখো বিষ্ণুপুরের যে এয়ারবেস যে ছিল, ব্রিটিশ এয়ারবেস ছিল, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই দেখো দেখো প্রচুর বড় রানওয়ে, প্রচুর বড়। দেখো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সোনারপুর। আর আশা করছি ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছি তোমাদের ভাই আজকে কোথায় যেতে চলেছে। আর এটা অনেকদিন ধরে একটা প্ল্যানিং ছিল যে বেরোবো, কারণ তোমাদের ভাই যদি নাই জানো যে একটা বড় ট্রিপ মেরে এসে, আর তারপরে সত্যি এরকম একটা বড় ট্রিপ করে আসার পরে আর এরকম ঘরে বসে থাকার কোনো ইচ্ছা হয় না। তো যে কারণে কোনো প্ল্যানিং ছিল না, বাট হুট করে প্ল্যান করে নিলাম, নিয়ে বেরিয়ে পড়ছি। আর আজকের গন্তব্য তো বুঝতেই পেরে গেছে কতদূর, কলকাতা থেকে পুরুলিয়া। আর আজকের ভাই যে ট্রিপটা করছি সেটা পুরোটা স্লো ট্রিপ করছি, একাই করছি। কারণ এর আগেও আমি যত ট্রিপ করছি সব একাই ট্রিপ করতাম, মাঝখানে শুধু এই আমাদের নর্থ সিকিমের ট্রিপটা হচ্ছে আমি আমার গ্রুপ ট্রিপ করেছিলাম। বাট আজকে ট্রিপটা পুরোটাই স্লো ট্রিপ করছি। চলো তোমাদের সাথে বাকি কথাটা মোটো ব্লগিংয়ে হচ্ছে। আর এখন যে সেট আপ আছে আমার, এখন দেখো একটা ট্যাঙ্ক ব্যাগ আর শুধু একটা টপ বক্স আর দুটো ব্যাগ আছে, সেই দুটো ব্যাগ আমি দেখাচ্ছি তোমাদেরকে। চলো টোটালটা লাগেজটা আমি বাইকের মধ্যে সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি বাকি ভিডিওটা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো আসছি আমি, হ্যাঁ সাবধানে থেকো, ভালো থাকো, হ্যাঁ আসলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটু গরম লাগছে ওই জন্য, বাইক চালালে ঠান্ডা হয়ে যায়। আসছি আমি, হ্যাঁ হুম চল বলি টাটা। হুম চলো আসছি, হ্যাঁ চল ভালোই থাকবি, হ্যাঁ টাটা টাটা, বুঝছি টাটা। কান্নাকাটি হচ্ছিল আদর খাবে বলে। বেশ কদিনের জন্য আমার গ্রাম, আমার পাড়াকে টাটা জানিয়ে দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাড়ি থেকে জাস্ট কিছুটাই বেরিয়েছি, আর ঘড়ির কাটা এখন বলছে 5:33। আর এখনের ওয়েদারটা জাস্ট এরকম, দেখো এখন হালকা হালকা জাস্ট মানে সূর্যের আলো সবে ফুটে উঠেছে। প্ল্যানিং ছিল একটু আগে বেরোনোর, বাট হয়নি, বাট রেডি হতে তো একটু লেট হয়ে গেল। তো চলো, বাড়ি থেকে বেরোলে যেন মনে হচ্ছে যেন ঝাঁসকাল আলিতে পৌঁছে গেছি, মানে লাদাখ করার জন্যে আর অত দূরে যাওয়ার দরকার নেই, ঘর থেকে বেরোলেই তুমি লাদাখ পেয়ে যাবে, লাদাখের ফিলটা পেয়ে যাবে। আর এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইড যেটা যাচ্ছে গড়িয়া বাইপাস, গঙ্গাজোড়া হয়ে একদম কাটিপোতা হয়ে বাইপাসের থেকে এই রোডটা উঠছে। সামনে মামারা দাঁড়িয়ে রয়েছে দেখছি, সকাল সকাল মামাদের দেখা। আর নভেম্বরের জাস্ট আছে 4 তারিখ, আর এখন ঘড়ি 5:36। মানে আমি ভেবেছিলাম যে আমি ভেতরে যে লাইনারটা পড়েছিলাম, থার্মাল লাইনার, আমি ভেবেছিলাম ওটা পরবো না, বাট ওটা পড়েছি বলে এখন মনে হচ্ছে যে হ্যাঁ খুব ভালো করেছি, কারণ এত ঠান্ডা লাগছে। লাইনার ভেদ করে কিন্তু আমি বুঝতে পারছি, আমার মেস জ্যাকেট কিন্তু লাইনার ভেদ করেও কিন্তু ঠান্ডাটা ভেতরে ঢুকছে, মানে ঠান্ডার যে প্রকোপটা কিন্তু এখন থেকে কিন্তু শুরু করে দিয়েছে। তো এটা খুব একটা ভালো পয়েন্ট যে আমি করে নিলাম, লাইনারটা পরে নিয়েছি। আর সকালের ওয়েদারটা জাস্ট দেখো, এরকম একদম ফাঁকা রাস্তা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। ভাই একটা রাইডারের কাছে এই ফিলিংসটা, এই এনভায়রনমেন্টটা একটা বিশ্বাস করো স্বর্গের থেকে বা হ্যাভেনের থেকে মানে কম কিছু না ভাই, বিশাল লাগছে। আর এই রাইডের ফিলিংসের জন্য, এই থ্রিলটা পাওয়ার জন্য কিন্তু আমরা মানে এত এক্সাইটমেন্ট হয়ে থাকি আর এত আনন্দিত এই জিনিসটা নেওয়ার জন্য ভাই। ওভারঅল ভাই রাইডের মানে এনভায়রনমেন্ট একদম অন্যরকম লাগছে আজকে। এটা নিয়ে সেকেন্ড টাইম আমি পুরুলিয়া যাচ্ছি, বাট এইরকম ভাই পরিবেশ অসাধারণ লাগছে ভাই। কথা বলতে এখন চলে এসেছি আমাদের নিউ গড়িয়া, বাড়ি থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে। আর এখান থেকে আমি ধরবো বাইপাস, যেটা হচ্ছে আমাদের সামনে থেকে ডান হাতে নিতে হবে, মানে পিয়ারলেসের মোড় থেকে ডান দিকে নিলে বাইপাস আমি পেয়ে যাব। আর এখান দিয়ে দেখতে বুঝতেই পারছো এই সামনে এই রাস্তার মানে কন্ডিশন কীরকম আছে। তাহলে এখান থেকে অ্যাভয়েড করে আগে গিয়ে বাকি তোমাদের সাথে আবার কানেক্ট হচ্ছি আমি। আর এখান থেকে নিয়ে নেবো আমরা হচ্ছে ডান দিক মানে বাইপাস। আর আজকের ট্রেনের টোটাল জার্নি হচ্ছে প্রায় 398 কিলোমিটার, মানে 400 কিলোমিটার কাছাকাছি রাইড আছে কলকাতা থেকে পুরুলিয়া। আর আজকে যেহেতু যাওয়ার সময় আরও 2-3টে স্পট আমরা ঘুরবো, 1-2 স্পট আরও এক্সট্রা ঢুকবো, তো সেই কারণে কিলোমিটারটা একটু বাড়বে। আর এখন 5:43, আর জাস্ট বাইপাসের চিত্রটা এরকম। আর দেখো দেখতে দেখতে চলে এসেছি সাঁতরাগাছি, আর ঘড়ির কাঁটা বলছে 6:07। আর আমার লেফট সাইডে সাঁতরাগাছি স্টেশন দেখতে পাচ্ছ তোমরা। আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু রাস্তা ফাঁকা ছিল। আর এখান থেকে সোজা নেবো, এই দেখো কি রে তোর বাবার গায়ে জলটা পড়লো না,
দেখবি না জল ফেলছিস? এই দেখো জল ফেলছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছ না? বলতে পারছো না এগুলো কি আসছে? কি বা গায়ে পড়লে কে দেখবে? এই হচ্ছে উদ্ভট পাবলিক, ঠিক আছে? গাড়ে হুঁশ থাকে না। হ্যাঁ দেখো আশেপাশের লোক কে আছে না আছে, বার করে দিলাম মুখতে বা ঝর্ণার জল, গায়ে লাগলে বাড়া ফাটিয়ে দিতাম ওখানটাই আমি। ভাই আমি কোনো একটা ভিডিওতে দেখছিলাম এরকম, নর্থ সিকিমের ওই সাইডেই, বড় নাম ধরছি না আমি তার, তো তারা দুজন মিলে না রাইডে বেরিয়েছিল। ভাই লোকে সিরিয়াসলি লোক পরে কত রকম ভাবে, হ্যাঁ লোকে ভাই বমির মধ্যে পিছ লেগেছিল, ঠিক আছে? তারা তো ভাই এইরকম উদ্ভট জন্যই হয় ভাই, সিরিয়াসলি। আর এখানে দেখছো এই বেলা হলে এই একটা চাপ, বড় বড় ট্রলারগুলো সামনে চলে আসে। কিছু জায়গা না নামের জন্য বিখ্যাত থাকে, মানে কিছু জায়গা নামের জন্য বিখ্যাত, যেমন আমাদের সোনারপুর সোনার জন্য বিখ্যাত, আর ঠিক ধুলাগড়টা এমনি ধুলোর জন্য বিখ্যাত। কারণ এখানে তুমি আসলে খুব ভালো তুমি ফিল করতে পারবে যে কেন জায়গাটার নাম ধুলাগড় রেখেছিল। তো এই কারণেই ভাই সবসময় ধুলো ওড়ে এখানটায়। তো ফাইনালি এখন পৌঁছে গেছি NH-16-তে, মানে দিল্লির একদম কলকাতা দিল্লির রোডটা যেটা আছে সেই ওপরে উঠে গেছি। আর এখান থেকে দেখো তোমার দেখা যায় ডোমজুর সোজা বাঁকুড়া লেফট রাইট সাইড। তো আমরা এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব, যেটা হচ্ছে তোমার ডানকুনি টোল প্লাজা, একদম এখান থেকে স্ট্রেট রাস্তা আছে। দেখো পুরুলিয়া যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, তো আমি যে রাস্তাটা নিয়েছি এখান দিয়ে হচ্ছে যাবো আমরা হচ্ছে ডানকুনি সিধা আরামবাগের রোডটা ধরবো। আমরা বর্ধমান রোড বা শক্তিগড় হয়ে বেরোচ্ছি না, আমরা আরামবাগের রোড হয়ে হচ্ছে সিধা ঢুকবো হচ্ছে তোমার জয়পুর ফরেস্ট। আর ওখানে বনলতা রিসর্ট আছে, ওখানে একটু বসে দুপুরে রেটা করে নেব, সকালে নাস্তাটা করে নেব, তারপর ওখান থেকে আবার রাইড কন্টিনিউ করব। কন্টিনিউ বলতে ওখান থেকে আবার এতে যাওয়ার আছে, জয়পুর ফরেস্টের ভেতরে যে এয়ারবেস আছে ওখানে যাওয়ার আছে। তো সে কারণে এখন একটু যতটা সম্ভব একটু ভাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ ওখানে গিয়ে আবার অনেকটা ঘোরার আছে। তো আমাদের বাম হাতে যে রাস্তাটা বেরিয়ে গেল, এই রাস্তাটা এটা চলে যাচ্ছে দিল্লিতে সিধা কানেক্ট হয়ে যাচ্ছে, আর এটা আমাদের চলে যাচ্ছে সিঙ্গুর বর্ধমান। এই রাস্তাটা টোটাল মানে NH-16টা এইটা পুরো টোটাল বেরিয়ে যাচ্ছে। আর দিল্লি কলকাতা যে রাস্তাটা বেরিয়ে গেল ওটা হচ্ছে বাম দিকে চলে গেল, মানে দিল্লির রোডটা যেটা কেউ যদি যায় সেটা কিন্তু বাম দিক নিতে হবে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ডানকুনিতে, মানে ডানকুনির যে মোড় আগে ছিল আর এটা হচ্ছে ডানকুনি। আর এখান থেকে আমাদের এখানে সিধা বেরোতে হবে। জাস্ট দেখো একবার দূরের ভিউটা, একবার দেখো, ওয়াও ভাই এই ফিলটা নেওয়ার জন্য কিন্তু এই রাইডে আসা আর রাইডটাকে এত ভালোবাসা ভাই। দেখো একবার, জাস্ট দেখো বন্ধুরা। আর এখানে দেখা যাচ্ছে দুর্গাপুর 144 কিলোমিটার, বর্ধমান 76, আর সিঙ্গুর 15, মানে সিঙ্গুর 15। আচ্ছা টোলগেট সামনে একটা, মানে এটা ওইটা ওই পারের টোলগেট ছিল আর এটা এপারের টোলগেট, মানে বুঝতে পারছো দুটো টোলগেট কিন্তু ভাগ করা, মানে একই জায়গায় কিন্তু ওরা দুটো টোলগেট করেনি, একটা আপ একটা রাইট, একটা আপ একটা ডাউনের আলাদা আলাদা করে টোলগেট করে রাখা এখানটায়। এই সিস্টেমটা বেশ ভালো, মানে একই জায়গায় জ্যামটা হবে না। বাইকের জন্য কোনটা, বাইকের জন্য মনে হচ্ছে এটাই হবে বাম দিকে অবশ্যই। ভাই টোল এরিয়াটা দেখো একবার, জাস্ট কত বিশাল। এখানে রাইডিং গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, দেখো ওখানে একটা SP 125 আছে। আর এখান থেকে জয়পুরের ডিস্টেন্স দেখাচ্ছে 108 কিলোমিটার, যা সময় বলছে 2 ঘন্টা 40 মিনিট। তো টোটাল এই এখন আপাতত আমাদের রাইডের রয়েছে, ম্যাপ রয়েছে যে এতটা এখন আমরা রাইড করব। কারণ এখান থেকে ডিরেক্ট যাবো হচ্ছে আমরা এখন জয়পুর ফরেস্টে। তো সেখানে গিয়ে রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। তো দেখি তার মাঝখানে যদি কোনো জায়গায় রেস্ট লাগে তো রেস্ট দেবো, বা এরকম স্মুথ ফাঁকা হাইওয়ে পেলে ভাই কোনো গল্প হবে না, গাড়ি ননস্টপ ক্রুজ করে যাবো।
পৌঁছে গেছি বনলতা রিসর্টে, মানে আমাদের ডেস্টিনেশন আছে পুরুলিয়া। তো যাওয়ার আগে জয়পুর ফরেস্টটা বলেছিলাম তোমাদেরকে ঘুরবো। তো এখন আমরা আছি বনলতা যে রেস্টুরেন্ট সেখানে আছি। জাস্ট এখানে এগুলো দেখো, এনভায়রনমেন্টটা দেখো, খুব সুন্দর রেস্টুরেন্টটা। আর মানে পরিবেশটা একদম আলাদা, খুবই সুন্দর। তোমরা যারা এইদিকে আসছো একবার জাস্ট বনলতা রেস্টুরেন্টে একবার ভিজিট করতে পারো। প্রচণ্ড সুন্দর এখানে পরিবেশ। আর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। হ্যাঁ, সকাল 5:30 সময় আমরা রাইডে বেরিয়েছিলাম। বেরোনোর পরে মোটামুটি ওখান থেকে 30-40 কিলোমিটার আমরা রাইড করেছি কন্টিনিউ। তারপর কোথাও রেস্ট দিইনি। তো সেখান থেকে লাস্ট এইখানে এসে দাঁড়ালাম জয়পুর ফরেস্টের আগে। বনলতা ফুড ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে একটা আছে, দেখো, দেখতে পাবো তোমরা। তো এইখানে এসে আমরা দাঁড়িয়েছি। আমি এখানে রেস্ট নিলাম, বাইকটাকেও রেস্ট দিলাম, যেহেতু মর্নিং থেকে সেই 5:30 থেকে গাড়িটা কন্টিনিউয়াসলি রান হচ্ছে। তো ওটাকে তো রেস্ট দেওয়া খুবই দরকার। তো রেস্ট দেওয়ার জন্য গাড়িটাকেও দাঁড় করে দিলাম। প্লাস এখানে আমরা বাইরে ভেতরে রেস্টুরেন্ট ছিল, ভেতরে আমরা আমি বসিনি, কারণ বাইকটা সামনেই পার্ক করা আছে। তো বাইক মানে খেতে খেতে বাইকটাকেও দেখতে পাবো, সেরকমভাবেই বাইরে আমি নিলাম। আর অর্ডার করেছি বেশি ভারী কিছু না, আলুর পরোটা অর্ডার করেছি, যেহেতু সকালবেলা বেশি ভারী কিছু খাবো না। এরপর আরও 200-300 কিলোমিটার রাইড রয়েছে, তো সেটাকে আরও কন্টিনিউ করতে হবে, যে কারণে ভারী কিছু অর্ডার করিনি। তো চলো বাকি কথা তোমাদের সাথে আবার মোটো ব্লগিং সেটআপে আসছি, দেখাই তোমাদেরকে কী কী অর্ডার করলাম আমি। চলো, ফাইনালি খাবার যে অর্ডার দিয়েছিলাম তো সেটা চলে এসছে। আর দেখো তোমাদেরকে কী অর্ডার দিয়েছিলাম, আলুর পরোটা, আর তার সাথে কী কী দিয়েছিলাম কমপ্লিমেন্টারি এগুলো, ঠিক আছে। কলা আছে, তরমুজ আছে, এদিকে এটা ড্রাগন ফ্রুট আছে, আর এদিকে আচার তার সাথে। আর এটার সাথে হচ্ছে তোমার আলুর দম দিয়েছি 1 প্লেট অর্ডার। বাস সকালের মানে হালকা ফুলকা এটাই নাস্তা করছি। এরপরে যেহেতু 200 কিলোমিটার এখন বললাম রাইড বাকি আছে, তো বাইরে আরও উপরে বসে রয়েছে, ওরা আসছে, ওরা এসে আরও জয়েন করছে। তো রাইডটা আরও বেশি বড় হবে, তো সেই কারণে হালকা ফুলকা খেয়ে আপাতত এখন রাইডটা স্টার্ট করবো এখান থেকে। চলো বাকি কথা তোমাদের সাথে মোটর ব্লগিং স্ল্যাবে আবার কথা হচ্ছে। ফাইনালি বনলতাতে বেরিয়ে ঢুকে পড়লাম জয়পুর ফরেস্ট, যেটা মানে বহুদিনের আমার ইচ্ছা ছিল এই ফরেস্টে একবার আসার, আর সেটা ভাই কমপ্লিট হলো। আর এখানে একটা ক্যানেল আছে, ক্যানেলটা কোথায় আছে দেখতে হবে, সামনে দিকে মানে বাম দিকে ঢুকছে যত সম্ভব। আর ওই ক্যানেলটাতে আমরা যাব। চলো দেখছি, ক্যানেলটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ওই ক্যানেল থেকে হচ্ছে বাম দিক নিতে হয়, বাম দিক নিয়ে হচ্ছে সোজা আমাদেরকে যেতে হবে। এয়ারবেসটা কি বাম দিকে? আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা রেল লাইন পড়বে, দেখো রেল লাইন পড়েছে। আর এখানে দেখো এখানে কোনো কিন্তু তোমার নেই, কোনো নেই, গেট নেই। দেখো এইদিকে কোনো গেট নেই, উইদাউট গেটে, মানে এই জায়গাটা কোনো গেট থাকে না। আর এই জায়গাটার নাম হচ্ছে নতুনপুর, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে নতুনপুর। আর এখানটায় একটা জিনিস দেখো, লাল মাটির রাস্তা, কিন্তু এটা পুরো লাল মাটির রাস্তা। আর এর ভেতরেই হচ্ছে মেন ওই এয়ারবেস যেটা রয়েছে ব্রিটিশ আমলে, মানে World War II এর সময় যে রানওয়েটা ইউজ করা হতো। আরে ভাই রাস্তা তো অবস্থা খুব খারাপ, এই রাস্তাটা যাওয়াই যাবে না, লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছ, বাট রাস্তা খুবই খারাপ। বৃষ্টি হয়েছিল মেবি এইদিকে। রাস্তার হালত দেখতে পারলে খুবই খারাপ। তো চেষ্টা করছি ডান দিকটা নিয়ে যদি বেরোনো যায়। হ্যাঁ, ডান দিক দিয়ে উঠে যাবে, কিন্তু রাস্তাটা কাদা মনে হয়। হ্যাঁ, রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। তো যাই হোক, তোমাদের ভাই এইসব রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত, কোনো ব্যাপার না। অ্যাডভেঞ্চার করতে এসেছি, সেই লেভেলের অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরবো। ও এদিকে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, মানে প্রচণ্ড। এই যা হাল দেখতে পাচ্ছি রাস্তা, ভাই ভোরে ভোরে অফরোড। আরে বাপরে, দাঁড়িয়ে রয়েছি কোথায় দেখো, বিষ্ণুপুরের যে এয়ারবেস যে ছিল, ব্রিটিশ এয়ারবেস ছিল, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। 1900 তোমরা জানো খুব ভালোভাবে যে World War II হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত, মানে 1 সেপ্টেম্বর থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত World War IIটা চলে। আর সেই রানওয়ে ব্রিটিশরা যে বানিয়েছিল আমাদের বাঁকুড়া জেলার মধ্যে, যেটা অনেকেই জানো, এই জায়গাটা অনেকেই এক্সপ্লোর করেছে। তো সেই রানওয়েতে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি। জাস্ট দেখো, আমি না আধা ঘন্টা ধরে এই পুরো জঙ্গলটার মধ্যে ঘুরলাম, একাই এসেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পুরো জঙ্গলটার মধ্যে আমি একাই ঘুরেছি, ঠিক আছে। এইটা পুরোটা এখান থেকে 3.5 কিলোমিটার একদম সিধা আছে। এইদিকেও তোমার ইয়ে রয়েছে, রানওয়েটা রয়েছে। তো পুরো জঙ্গলের মধ্যে এরকম রানওয়ে। তো
এতটা বড় একটা রানওয়ে তৈরি করা হয়েছে, আর সেটা কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কিন্তু করা হয়েছিল। আর এই রকম রানওয়ে পুরো এই জঙ্গলটার মধ্যে কিন্তু পুরো ভরে রয়েছে, পুরো সব জায়গায় বিভিন্ন জায়গায় মানে ছোটো ছোটো রানওয়ে কিন্তু ভরে রয়েছে। আর অনেকেই আছে যারা আসে এসে কিন্তু এই মেন রানওয়েটা কিন্তু খুঁজে পায় না, এই মেন রানওয়েটা না পেয়ে ওই ছোটো ছোটো রানওয়েগুলো দেখে কিন্তু ভাবে যে আমরা রানওয়েতে চলে এসেছি। আর আমার বৃষ্টিকে এখানে দাঁড় করে রেখেছি, দেখো একবার। তো মোটামুটি এখান থেকে আমি গেছিলাম একদম শেষ মাথা অবধি, সেই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, ওই দূর অবধি গেছিলাম, ঠিক আছে, একদম ওই একদম লাস্ট অবধি। ওখান থেকে আবার দুটো রানওয়ে ভাগ হয়ে গেছে, একটা ডান দিক একটা বাম দিক, মানে এত বড় রানওয়ের ভেতরে, জঙ্গলের ভেতরে একদম মাঝখানে, মানে কেউ কিন্তু ধারণা করতে পারবে না। আর এখানে মোটামুটি হয়ে গেল আধা ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টার কাছে হয়ে গেছে। আমি বাইক নিয়ে ঘুরলাম, ফটো এখানে তুললাম, ওই যে সামনে দাদারা ছিল ওরা আমাকে কয়েকটা ফটো তুলে দিয়েছে। আর বাকি তোমার হচ্ছে এইখানের মানে জাস্ট এনভায়রনমেন্টটা দেখো, মানে এখানে তো এখন এরকম লাগছে, মানে এর সময় কীরকম লাগে ভাই, সন্ধ্যেবেলা এই জায়গাটা কীরকম লাগবে। তো যারাই ভিজিট করো না ভাই, দিনের বেলা ভিজিট করো, খুব ভালো কিছু দেখতে পাবে, খুব ভালো এই জিনিসটা ফিল করতে হবে। বাট রাত্রে ভিজিট করার কোনো দরকার নেই, কারণ কিছুদিন আগে নিউজে বেরোলো চিতা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে, এই রাস্তাতে হাঁটছে নাকি হানাদানাসি অনেক কিছু। যাই হোক, তো একটাই কথা, যারা আসছো তারা দিনের বেলা আসো, এসে ঘুরে এক্সপ্লোর করে বেরিয়ে যাও ভাই, রাত্রে আসার কোনো দরকার নেই। আমি তো এটাই বলবো ভাই, আমার সাজেশন এটাই। তো যাই হোক, মোটামুটি বাড়ি থেকে এখন অবধি আমরা রাইড করেছি 265 কিলোমিটার মতন। জয়পুর ফরেস্ট থেকে ঠিক বাম হাত নিয়ে নিয়েছিলাম, বাম দিক থেকেই এই কিন্তু ভেতর হচ্ছে এয়ারবেসটা। তো যারা আসছো সাবধানে এসো। আর ভাই এর আগে কারা কারা এখানে এসছো একবার অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো। চলো বাই বাই। চলো এবার তোমাদের সাথে পুরুলিয়া যেতে কথা হচ্ছে, কারণ এবার আমাদের রাইড স্টার্ট হয় পুরুলিয়া, মোটো ব্লগিং সেট হবে, তোমার সাথে দেখা হচ্ছে।